আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনাকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা বরাবরের মতো আজকেও আমি একটি তাবিজ নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে গিয়ে সুলেমানি কিতাব থেকে সংগ্রহ করা সুলেমানি কিতাবের তাবিজ। এই তাবিজটি খুবই পাওয়ারফুল এবং পরীক্ষিত। আপনারা আমার মুখের কথাই নয়, পরীক্ষা করে কাজ করে আমাকে রেজাল্ট জানাবেন ইনশাআল্লাহ। যাদের সম্পর্ক ব্রেকআপ হয়ে গেছে ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে কিংবা 3 দিনের মধ্যে জোড়া লেগে যাবে। কিংবা হচ্ছে গিয়ে আপনার স্বামী যদি ছেড়ে চলে যায় কিংবা স্ত্রী যদি ছেড়ে চলে যায়, সে 3 দিনের মধ্যে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এটি খুবই পাওয়ারফুল একটি তাবিজ। আপনারা প্রয়োগ করে তারপরে রেজাল্ট দেখে তারপরে আমারে জানাবেন, ঠিক আছে? তবে এটি জায়েজ কাজে ব্যবহার করবেন, না জায়েজ কাজে ব্যবহার করবেন না, আমার অনুরোধ। তো বন্ধুরা, এই তাবিজ দিয়ে আপনারা কিভাবে আপনার ভালোবাসার মানুষকে পাগল করে আপনার কাছে আনবেন কিংবা কোনো ব্রেকআপ সম্পর্ক ভেঙে গেছে সেই সম্পর্ক কিভাবে জোড়া লাগাবেন সেই বিষয়ে সম্পূর্ণ জিনিস জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। টেনে টেনে কেটে কেটে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। আর অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে দিন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, ঠিক আছে? লাইক দিয়ে এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, যাতে অন্যরা উপকৃত হতে পারে। তো বন্ধুরা, আমার কাজ হচ্ছে কি আপনাদের উপকার করা, ঠিক আছে বন্ধুরা? আপনাদের উপকার করা। তো উপকারের বিনিময়ে একটু লাইক কমেন্ট শেয়ার এগুলোই চাইবো, আর কিছু চাইবো না, ঠিক আছে? তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। তবে একটি কথা বলে নিই, অবশ্যই এটি জায়েজ কাজে ব্যবহার করবেন, না জায়েজ কাজে ব্যবহার করলে উল্টো ক্ষতি হবেন। তো আপনি এই নকশাটি যে কোনো শুক্রবার অথবা সোমবার অথবা বুধবার, যে কোনো শুক্রবার, সোমবার অথবা বুধবার সকালে এটি আপনি লিখবেন। সকালে এটি আপনি নকশাটি লিখবেন। যদি শুক্রবার লিখেন সকালে ফজরের নামাজের পর আপনি এই নকশাটি লিখবেন, কিংবা যে কোনো দিন লিখলে আপনি এই সকালে টাইমে এই নকশাটি লিখতে হবে। নকশাটি ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে আপনারা লিখবেন, ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন। নকশাটি ভালো করে দেখে নিন, নকশাটি ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন। এইরকম ঘর এঁকে নেবেন, ঠিক আছে? উপরে 786 লিখবেন আরবিতে, তারপর হচ্ছে কি এই সংখ্যাগুলো লিখবেন, তারপর এই সংখ্যাগুলো লিখবেন। তারপরে নামের ক্ষেত্রে আসলে এটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। আপনি যাকে ভালোবাসেন তার নাম এখানে বসবে, তার মায়ের নাম এখানে বসবে অথবা বাবার নাম এখানে বসবে, ঠিক আছে? যদি মহিলা হয় তার মায়ের নাম এখানে বসবে, আর যদি পুরুষ হয় তার বাবার নাম এখানে বসবে। এটা যেভাবে সে ঠিক সেভাবে থাকবে। তারপরে নিচে আপনার নাম লিখতে হবে, তারপরে এই বিনতে অথবা বিন দিয়ে আপনি যদি পুরুষ হন তাহলে আপনার বাবার নাম এখানে বসবে, আপনি যদি মহিলা হন তাহলে আপনার মায়ের নাম এখানে বসবে, ঠিক আছে? তো নকশাটি দুইটা লিখবেন। দুইটা নকশা লিখে আপনি কি করবেন, একটা নকশা যে কোনো ভারী কোনো পদার্থর নিচে আপনি চাপা দিয়ে রেখে দিবেন। যে কোনো ভারী বস্তুর নিচে আপনি এই চাপা দিয়ে রেখে দিবেন। যেমন ইট হতে পারে, 5 কেজি ওজনের একটি ইট নিয়ে ইটের নিচে চাপা দিয়ে রেখে দিবেন। আর আরেকটি তাবিজ বানিয়ে আপনি যে কোনো উঁচু স্থানে ঝুলিয়ে দিবেন, যেটা বাতাসে নড়াচড়া করে। বাতাসে নড়াচড়া করলে আপনার ভালোবাসার মানুষের মনে অশান্তি শুরু হবে, আপনাকে দেখার জন্য, আপনাকে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এটি অবশ্যই জায়েজ কাজে লিখবেন। আর নামগুলো চেষ্টা করবেন আরবিতে লেখার জন্য। যেহেতু তাবিজ হচ্ছে আরবি, আপনারা নামটাও লেখার চেষ্টা করবেন আরবিতে, ঠিক আছে? বাংলায় লিখতে, যদি আরবি লিখতে না পারেন তাহলে বাংলায় লিখে কাজ করবেন, ইনশাআল্লাহ হবে, কাজ হয়ে যাবে। যদি বাংলায় লিখতে না পারেন তাহলে আরবিতে লিখবেন, আরবিতে লিখলে আর বেশি পাওয়ারফুল কাজ হবে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি লাইক দিয়ে, শেয়ার দিয়ে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।